সিলেটে বাড়িওয়ালা কর্তৃক একজন গৃহবধূকে ধর্ষণ চেষ্টার যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযুক্তর যিনি আছেন ওনার বাসায় এসেছি। তবে ওনার কাছ থেকে আমরা এতক্ষণ যা শুনলাম সেটা আসলে ভিন্ন কথা। আপনারা জানেন যে মহিলা অভিযোগ করেছে এবং থানা ইতিমধ্যে মামলাও করেছেন। যিনি বলেছেন ওনাকে আসলে শ্লীলতা হানি করা হয়েছিল, ওনার শরীরে টাচ করা হয়েছিল বাজেভাবে, উনি আসলে কোনোভাবে প্রাণ বয়ে পালিয়ে গেছেন এবং থানায় গিয়ে অভিযুক্ত করেছেন। ঘটনাটা এরকম বর্ণনা ছিল, থানাতে যে মামলা হয়েছে মামলাতেও এজাহারে এইরকমই বর্ণনা ছিল। কিন্তু আমার বাসায় এসে দেখলাম ভিন্ন ঘটনা। এলাকার প্রায় মুরব্বী যারা আছে সবাই এখানে একত্রিত হয়েছে এবং তারা বলছে ভিন্ন কথা। আচ্ছা, আপনার নাম তো আনসার আলী। জি। আপনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে আপনি আপনার ভাড়াটিয়ার সাথে দুর্ব্যবহার করেছেন, তাকে শরীর স্পর্শ করেছেন, এটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ মিথ্যা। আমি আমার বাড়াটিন ধরে আমার আশপাশ আরও বাড়াটিন আছে। আপনারা যদি মাতায় মিডিয়ার বাইরে হলে ফাইবা যে আমি কোনো দিন গিয়ে আমি কোনো বাড়াটির রুমও ঢুকি না। হয়তো আমি বাইরে ফিরি নিয়ে বসি, না হয় দাঁড়িয়ে কথা বললে ওদের সাথে সবসময়। আমি বর্তমান বাড়াটি আমার এখানে আছে, আমার কথা শুনিয়ে আমার শুভাকাঙ্ক্ষী আমার সাবেক বাড়াটি যারা আছিল সবাই আমার কথা শুনিয়া এখানে যাচ্ছি ওনারা আসছেন আমার এখানে। যে আমার পুরনো মালিকের উপরে এত মোটা একটা অপবাদ জিন্দিগানিতে যে জিনিস শুনি নাই আজকে এটা শুনলাম। এটা হচ্ছে হাফিজ মেম্বারের একটা বানোয়াট চাইল। হাফিজ মেম্বারের সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো কিচ্ছু নাই। আমি বিগত 5 বছর আগে নির্বাচন খেলতাম আসলাম, আমার মুরব্বী পঞ্চায়েতে আমারে ধরছিলা। তারপরে আমার আব্বা মারা যাওয়ার কারণে আমি নির্বাচন খেলি নাই। আমার চাচি মারা গেছেন, আমার আর্থিক অবস্থা শারীরিক অবস্থায় আমি দুর্বল ছিলাম। তাই এবার সে নিজেই জানে হয়তো আমি নির্বাচন করব, না হয় আমার ভাই করবে। সে কথা ভেবে এগুর উপরে মনে করেন আমরা যে ক্রাইমগুলা করে, ক্রাইম হচ্ছে 1 নম্বর ক্রাইম হচ্ছে তার মাটি কাটা, টিলার মাটি কাটা। এগুলা আমি সমর্থন দেই না, কখনো দেইনি, দিবও না। 2 নম্বর হচ্ছে যে ধরনের চলাফেরা করে, এই চলাফেরা আমার সাথে তার জমে না। তাই আমি তার সবসময় ভোট আমি তাকে ঠিকই দিয়েছি, কিন্তু আমি তার সাথে কোনো যোগাযোগ রাখি নাই বলতে তার কথা হচ্ছে যে আমি নির্বাচন করব না বা আমার পরিবার থেকে কেউ নির্বাচন করবে না। এইটারে ভিত্তি করিয়া আমার বাড়াটির গেছে গতকাল আমি 11টা সাড়ে 11টার দিকে অনুমানিক আমি গেছি আমার বাড়াটির গেছে। আমার আরও বাড়াটি 2 জনে আমার কাছে অভিযোগ করছে যে ও গালাগালি করে, অশ্লীল ভাষা চলাফেরা করে, অশ্লীল ভাষায় গালাগালি করে, তার জামাইরে বার হইলে সন্দেহ করে, তাই বার হইলে তার জামাই বার হইলে সন্দেহ করে, বা ইলা খিলা তাহমু, বা মহিলা তোমার বাগনি কও, তো ইলা তাহমু খিলা। তো আমি চিন্তা করলাম যে আমার তো ভাড়া দেওয়ার সময় আইছে, যাই গিয়া আমি বাইরেও বাইয়া আমার ও মহিলা আমার সমান আমার লাগা রুমও থাকেন। আমি ওরারে বাড়াটি কোনো দিন হই না, আমি কোনো বাড়াটিরে কোনো দিন বাড়াটি হই না। আমি ডাইরেক্ট গিয়া কই তোমরা মালিক, তোমরা টাকা দিতা কই ন, আমার কাছে তোমরা মালিক, আমি বাড়াটি। আমি টাকা লইয়া যখন যাই আমি বাড়াটি। আমি ওরারে মাতাইলে ভাইবা আমি কোনো দিন কোনো বাড়াটি ডাকি না, হোক গরিব কিংবা ধনী, আমি সবাইরে সমান চোখে দেখি। তারপর এগুরে 11টার সময় আমি গিয়া বাড়া খুঁজার পরে আমি কইছে যে 10 তারিখ দিব। আমি কইছি 10 তারিখ তুমি যদি টেকা দিতেই পারো তাইলে তাকো, তাকিয়া টেকা দিয়া যাই, আর যদি দিতেই পারো না আমার টেকা লাগতো না, তুমি যাওগে। এই পরিপ্রেক্ষিতে আমি কইছি বেটি তুই হইলে হাফিজ মেম্বারর বই, হুফুরগড়ের বই, আর তুই আমরা লোকেল ফুড়ি, আর এরা হইল গিয়া অন্য ডিস্ট্রিক্টের মানুষ, এরা আর খাওয়ার জায়গা নাই আমি ছাড়া, আর তোর খাওয়ার জায়গা অনেক কেন আছে। তুই এরা গালাগালি করছ না, এই বুড়া বেটি তোর মার সমান বেটিরে গালাগালি করছ না, আর তুই গেঞ্জি বিন্দিয়া চলাফিরা করছ না বেটি, তুই তো বড় বাদ বেটি। আমি এটা দেখতাম পারি না গো মাই, তুই আমার বাসাখান ছাড়ি দে, আমার টাকা টুকা লাগতো না, আর জাগি আর ইতারে গালাগালি করিস না। কইয়া আমি আমার বনির বাড়িতে গেছি, আমার বাসা আমার লাগা রুম আছে, আমার বনিরও গেছি গিয়া কইছি আমার বনির নাম ফিয়ারুন আমার একটু ফান দে চাই। আমার বইনে ফান দিছে, আমার ফিসও ইয়েও বেটি গো গেছে ওনার মাঝে গিয়া আমার বনির গেস্তন ফান খাইছে। আমি আবার বনির গেস্তন খান খাইয়া আমার আরও বইন আছিল কবরী নাম, ও বা সামনে বাসা, উনিও এখানে আছেন। ওনার সাথে একসাথে ভাই বোন 2জন মিলিয়া আমি আমার বাড়ি যাচ্ছি। আমি আর বাসার ঢুকি নাই গো, আপনি আমার বাড়াটিরে মাতাইলে ফাইবা যে আমি কোনো বাসাত আইসকে নাই, আমি কখনো কোনো বাড়াটির বাসার ঢুকি না। 2 নম্বর হইল ভাই আমি একটু মাতি মানুষের লগে রাগ আমার একটু জহরিয়া মাতি, যে সময় দেখি অন্যায় অত্যাচারভাবে সেই খুনতা হয় তখন আমি প্রতিবাদ করতে গিয়ে আমার উপরে জুলুমায়। তখন আমি মনে করুক আজকে দীর্ঘদিন আপনারা আমার এলাকার আমার উপর ভাড়া লাগাইয়া বাটা নালিয়া কুরবানটিলা জাহাঙ্গীরনগর লাগাইয়া আপনারা আমার মা বই নাচনি এলাকার মাঝে আপনারা যারে জিগাইবা অন্তত পক্ষে 99 জনে কইব যে মৃত উস্তার আলী বুধু মিয়ার ফুয়া ফজলু মিয়ার বাতিজা এই সমস্ত জিনিসও জিন্দেগানিতে গেছে না, আর আমি তার যাইও না। আমি 2 বিয়া যে করে তারেও দেখতাম পারি না।
ইফটিজিং যারা করে তারাও আমি দেখতাম। আমি মসজিদ মাদ্রাসা লিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকি। আমার একটা মাহফিল যদি থাকে, আপনি ইতিহাস টুকাইলে ভাইবা আমি অত ছোটো থাকতে অন্তন মসজিদ মাদ্রাসার মাহফিল, গুরুস্থানের খাজ, মানুষ মরি গেছে তার একটা কামো, বিয়া শাদিত ইতাত আমারে পাইবা। আমি কোনো নিষাদগত জগত বা এই অন্য অন্য যে আরও কত জগৎ আছে খেলাধুলা এই সেই, আমি এটা জুয়া জাতীয়, নারী জাতীয় কেলেঙ্কারি এই সমস্ত আমি Okay, আমরা যে বিষয়টা যে অভিযোগকারী ওনার মুখ থেকে শুনতে পারলাম আপনি নাকি ওনার হাতে ধরেছেন, জোর করেছেন, জোর জবরদস্তি করেছেন। আপনি যখন উনি বাঁচতে গিয়ে গড় থেকে গিয়ে বাথরুমে প্রবেশ করেছেন, বাহিরে একটা বাথরুমে, তখনও আপনি গড়ে ছিলেন এবং আপনি গড়ে ছিলেন এবং গড় থেকে যাননি। এবং পরবর্তীতে উনি যখন ওনার বাইকে ডাকেন, পরবর্তীতে তাকে হুমকি দেন, তাকে হত্যা করবেন, সাজা দিবেন, শাস্তি দিবেন, এরকম ঘটনা অভিযোগ উঠছে। এমনকি তার যে স্বামী, সে স্বামীও বলতেছে আপনি নাকি কয়েকবার তাকে দর্শন চেষ্টা করেছেন, সেটা তার স্ত্রী বলেছিল কিন্তু সে বিশ্বাস করেনি। কিন্তু গতকালকে যে ঘটনা আপনি ঘটাইলেন সেটার ফলে সে বিশ্বাস করেছে। এটা এগুলা যেগুলা এখন হয়েছে, তার মানুষ যে তারে চাইল দিবার লাগে খুঁজা দেওয়া হয়েছে, যেগুলারে রটানির দরকার, যেহেতু ফজলু মিয়া এই এলাকার মাঝে একজন পুরানা মুরব্বী, আর মুরব্বীর ফুয়া খাড়া হয়ে যার, এগুলারে বানুয়াটি বানানির জন্য এই যে মানিক যে ফুয়া আমার বাইর দোকানও থাকে, ছোটো অন্তনে থাকতো, এই বেটিগু আমি জানি না যে বেটির বিয়া আরো খান হয়েছে, বাচ্চা ফালাইয়া আইছে, বা বেটাইনটোর লগে যে তাইর ফুসি নুষ্টি 2 দিন থাকে 4 দিন থাকে না বাসাত, হেও যায় কি বউ যায় একবার, হে যায় একবার, আমি তা জানি না। মহিলা যে বাদ আচরণ জানে এইগুলো আমি জানি না। এরা আরও বলে ক্রাইম করছে মানুষের সাথে, যদি সত্য মিথ্যা কতটুকু আমি জানি না। আমি খবর পাইছি এরা হাজিভাড়া থাকতে ওলা করছে, আর একজনের অফার দিছে, হিগুলে লাস্টে পারছে না। এখন আমি গিয়া তারে বাড়া খুঁজায় আর শাসন করায়, আমি মালিক হিসাবে শাসন করায়, এই হাফিজ মেম্বার এগুলো সুযোগ পাইছে, ফাইয়া গিয়া এগুলো আমার বেজ্জত করা নিলে একটা সিস্টেম করছে। আমি এগুলা তার ঘরও ঢুকি নাই, আপনি সাক্ষী মাতাইলে ভাইবা, আমি তার ঘরে ঢুকি না গিয়া। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে এখন বলছেন আপনাকে নির্বাচনী একটা মানে নির্বাচনী প্রতিহিংসা করার কারণে এটা করা হয়েছে। আচ্ছা, যে মহিলাটি আপনার বাসায় ভাড়া ছিল সেটা কতদিন ধরে হবে? এ বাসায় ভাড়া দিয়ে আইছে মনে করেন 4-5 মাস হইবে, এরপরে না। চালচলন কেমন ছিল? চালচলন ভালো, আমি প্রথমে চালচলন তার ভালো দেখছি। আমার এরপরে 2-1 মাস বাদে মনে করুক আমার এরা যে সময় ভাড়া টিনতে কইছে তখন তার আমি বারবারও কইরাম জাগি, বারবারও কইরাম জাগি। ওকে, আমরা যে কথাটি বলতেছিলাম 6 নং টুকের বাজার ইউনিয়নের 5 নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর যে গ্রামে আছে, সেই গ্রামে যে অভিযোগ উঠেছে, অভিযোগকারী আমার সামনে আছে, ওনার নাম হচ্ছে আনসার আলী। ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওনার যে ভাড়াটিয়ার যে নারী একজন আছে গৃহবধূ, ওনাকে গতকাল সকালে তিনি বাসায় ঢুকে জোরপূর্বক দর্শন চেষ্টা করেন। প্রাণভয়ে উনি আসলে একসময় ঘর থেকে বের হয়ে যান, পরবর্তীতে থানায় আশ্রয় নেন এবং কি তিনি একজন নারী হিসাবে সেফ ফিল করতেছেন না, বিধায় থানা মামলা করেছেন, মিডিয়ার সামনে এসেছেন। আমরা একটু জানার চেষ্টা করবো যে বাসায় থাকতেন, এই বাসার প্রতিবেশী যারা আছেন সেই সময় কী ঘটেছিল, আপনারা তো আসছিলেন, কী ঘটেছিল একটু বলবেন? আসলে তখন আমি ছিলাম না, আমার আম্মুর মুখ থেকে শুনেন। আচ্ছা বলেন। আমি আমার ঘরের ভিতরে আসলাম, আমি এই ধরনের কোনো কিছু আমি শুনি নাই। আর বেটার একবার আইয়া যে একলগে যেন বেটার বোনের ঘরে গেছে গাইলে গেলে, এরপরে বেটা আর আইছে না, মানে বেচারা কি আনসার বেটা আর আইছে না। মহিলার ঘরে আগে যাইতে রেগুলার যায়নি এটা? না 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 না, করে করে ঢুকে না। আর যে মহিলা আসলে সেই মহিলার চরিত্র কেমন ছিল? এটা খুব খারাপ চরিত্র, খুব খারাপ। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আনসার আলীর যে বাবি আছেন উনি একটু কথা বলেছেন। আসলে আপনার দেবরের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা আসলে আমরা জানি মামলা পর্যন্ত হয়েছে। জি, আসসালামু আলাইকুম। আমার দেওরের ব্যাপারে যে এই মানহানির যে একটা অবস্থা এখন আরম্ভ হয়েছে, তার ইজ্জতের উপরে আঘাত হয়েছে, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এটা হাফিজ মেম্বার যে একটা ষড়যন্ত্র। হাফিজ মেম্বার খুবই খারাপ, জঘন্য একজন মানুষ। তার একটা সাধারণ উদাহরণ আপনারা শোনাই। আমি গত 6 মাস আগে থানাত গেছিলাম, আমি একটা পারিবারিক বিষয় লিয়া। তখন স্যাররে কইলাম, স্যার আমার ছেলের সাথে আমার একটা মনোমান্য, আমি চাইলাম আমার ছেলেটারে এই জেল হাজতে নেওয়ার জন্য, নাইলে আমার ছেলেটা যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটাই লিব, ওয়াইফের সাথে ঝগড়া লাগছে। তখন হাফিজ মেম্বারে ফোন করিয়া স্যারে কইছেন যে উনার ছেলেটা সেফ নাই, তুমি উনার ছেলেটারে গড়ের পিছনের দিকে গিয়া তুমি উনার ছেলেটারে তুমি বাঁচাও, এই আত্মহত্যা করতে পারে, তার মার সাথে ঝগড়া লাগছে, তার মাথা নাই, সে তুমি যাও। তখন হাফিজ মেম্বারে হওয়ার পরে হাফিজ মেম্বার আমার বাসার পিছনে দিয়া দোয়ার খোলা ছিল, আমি ফোন করে আমি ওসি স্যারে কইছি, ওসি স্যারে হাফিজ মেম্বারে কইছেন, হাফিজ মেম্বার পিছের দিকে গেছেন, পিছের দিকে গিয়া দোয়ার খোলা পাইছেন। আমার ছেলেরও কইছেন যে তোমার মা হয়ে গেছে জানো নি,
তখন আমার ছেলে হয়েছে জি না জানি না। তখন হাফিজ মেম্বারে হয়েছেন যে তোমার মা থানাত গেছেন, তোমার উপরে মামলা করছেন, তোমার যে কোনো সময় দরিয়া নিব কি, তুমি টাকা 50,000 দেও আর তুমি ইনতাকি যাও গিয়া। আর তুমি কইবা যে তোমার মা মাদকের ব্যবসা করে, ওগুলো কইবা থানাত গিয়া। এখন তুমি যাও কি, তোমার উপরে মামলা হয়ে গেছে, আর টাকা 50,000 যদি আমার দিতে পারো তাইলে তুমি যাও গিয়া এখন। আর যদি দেও না তার কিতা হবে, গড়ে ফরিয়া মরো, আমার তো ইচ্ছা করা না। ওসি স্যারে ফোন দিয়া কইছেন। খুবই জঘন্য একটা মানুষ হাফিজ মেম্বার, মানে কিতা কই হওয়ার মতো কোনো বাসা নাই, খুবই জঘন্য, খুবই জঘন্য। আচ্ছা, যে মহিলা থাকতো সেই মহিলা চরিত্র জানেননি আপনারা? অ্যাকচুয়ালি আমি প্রতিবেশী হিসাবে যতটুকু জানি যে মহিলা সম্পর্কে আমি কিছু জানি না, তবে আমার যে দেওয়ার আনসার আলী ওর সম্পর্কে আমি জানি। আমার বিয়ে হয়েছে আজকে 32 বছর, আমরা আজ পর্যন্ত শুনছি না বা দেখছি না, আমার অভিজ্ঞতা থেকে হইতাম কোনো দিন আমার দেওয়ারে কোনো জাতের কোনো বিয়াদবি করতে। আমরা দেওয়ার বাইর বউ ডং ডং করে মুখ দিই, কিন্তু এই অত বিয়াদব নাই যে একজন মহিলার শরীর গিয়ে হাত দিলাইব বা মারবো। এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। হাফিজ মেম্বার এইটা ষড়যন্ত্র করে আলো হয়েছে। এখন তো মামলা হয়েছে, আপনারা কি চান? আমরা চাই মামলা হয়েছে, মামলা মহিলা করছিনি মামলা, মহিলা যদি মামলা করিয়া থাকে তাইলে আপনারা সুস্থ তদন্ত করিয়া সুস্থ বিচার যেটা করার করুক। যদি সত্যি হয় তাহলে সত্যি, যদি মিথ্যা হয় তাইলে আমরা মানহানি মামলা করবো। ওকে, আমরা এখন সর্বশেষ লাইভের শেষ পর্যায়ে আছি। আপনার বিরুদ্ধে তো মামলা হয়েছে, ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। সো আপনি এখন অভিযুক্ত। সো আপনি এখন মূলত কী চান? আপনি নিজেকে তো নির্দোষ দাবি করতেছেন, উনি আবার দাবি করতেছেন আপনি দোষী। এখন আপনি নিজের মুখে কী চান? আমি যদি দোষী হইয়া থাকি আমার বিচার অবশ্যই হইতো, আর নির্দোষ হইয়া যদি থাকি দেশবাসীর কাছে যে আমার মানহানি যেটা করছে, আমার যে মান সম্মানের আঘাত ধরাইছে এই শিশু জীবন তো আজ পর্যন্ত, আমার এগুলো সুষ্ঠু আমি মিডিয়ার বা এই দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা তদন্ত করবা, যাচাই বিচার করবা। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমি কয়েকটা এলাকার নাম কইছি, সব এলাকার মানুষের জিজ্ঞাসা করবা, মহিলা করে জিজ্ঞাসা করবা। যদি এই ধরনের কোনো অপরাধ আমি করিয়া থাকি অবশ্যই আমার বিচার হইতো। আমি বিচার মানি, আইন মানি, আমার দেশি বিচার মানি, আমার সকলেও মানি। তবে আমার উপরে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমি এখনও কইরাম, বারবার কইরাম, আমার উপরে যে মিথ্যা অপবাদটা দেওয়া হয়েছে হাফিজ মেম্বারের চাইলে ষড়যন্ত্র বা যে বা যারা নিষাদ নাহিদ মিলিয়া বা যে ক্রাইমটা করছে তারা আমার উপরে খেনে করছে তা আমি জানি না। তুমি আমার বিচারটা, আমার মানহানির বিচারটা আমি দেশবাসীর কাছে চাইরাম, জনগণের কাছে চাইরাম, মিডিয়ার বাইকগুলোর কাছে চাইরাম। আর আমার মিথ্যা অপপ্রচারটারে কীভাবে এইগুতা আমি বিচার পাই ওখানটা আপনার কাছে আমার আকুল আবেদন দেশবাসীর কাছে। আর আমি যেটা করছি না এইগুতা আমার আল্লাহর রাস্তে আমার ক্ষমা করি দৌকা, কারণ আমি এগু করছি না। ওকে, যে বিষয়টা আমরা বলছিলাম, গতকাল সকাল 11 কোটিকার সময় যে আনসার আলী যে অভিযোগ উঠেছে, ওনার বাড়াটিয়ার কাছে যান এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। ইতিমধ্যে মামলা হয়েছে, দেশ জুড়ে আলোচিত হয়েছে, এলাকায় সবাই জানে, সিলেটের সবাই জানে। সো যে বিষয়টা হচ্ছে আদালতে এখন যেহেতু মামলা চলছে, এখন আদালতে আসলে সিদ্ধান্ত করবে। আমাদের জোর দাবি হচ্ছে এই যাতে করে যে অভিযোগ উঠেছে এবং পাল্টা অভিযোগ উঠেছে, যিনি ভুক্তভোগী মহিলা উনি বলতেছেন তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে, উনি বলছেন আসলে এটা মিথ্যা সাজানো, তাকে নির্বাচনী যে সহিংসতা, নির্বাচনী এক ধরনের গায়েল করার জন্য, যাতে করে নির্বাচনে দাঁড় হতে না পারেন সেটার জন্য ফাঁসানো হয়েছে। অর্থাৎ যাই হোক না কেন আদালত সেটা যেন একটা সুষ্ঠু তদন্ত করে এবং তদন্ত করে যেন একটা সুষ্ঠু ব্যবস্থা নেয়। তো